হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকেও কিন্তু আপনাদের জন্য রয়েছে বীজ বপন আর কিছু চারা নিয়ে এসেছি। সেই চারাও বসাবো, অবশ্যই শীতের সবজির চারা। আর এই চারাগুলোর কীরকম দাম আমাদের এখানে, চলুন সেগুলোও শেয়ার করব। তার আগে প্রথমেই দেখে নিই, কালকে কিন্তু হয়েছে প্রচুর বৃষ্টি, মানে রাত্রে যে এতটা বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি। এখানে এসে একটা টবে যে জলটা জমেছে সেটা দেখে বুঝতে পারলাম যে কতটা বৃষ্টি হয়েছে। তো এই দেখুন এখানে দেখাচ্ছি, এই যে এখানে মোটামুটি 4 থেকে 6 ইঞ্চি মতো জল জমে আছে। তো এইভাবেই কিন্তু বৃষ্টি পড়লে হিসাবটা করা হয় যে যতটা পরিমাণে জলের যে থিকনেসটা হয় সেটা দেখেই পরিমাপ করা হয় কতটা বৃষ্টি হয়েছে। তো এখানে মনে হচ্ছে প্রচুর, তার মানে বুঝতে পারলাম প্রচুর বৃষ্টি হয়েছে, টবেই অতটা জল জমে আছে। তো বৃষ্টিতে ক্ষতি খুব একটা কিছু হয়নি দেখলাম, একটু গাছগুলো হেলে পড়ে গেছে, কিন্তু সব ঠিকই আছে। এই যে এইদিকে ছিল একটা শশার গাছ দেখালাম ওখানে। আর এই দেখুন এত বৃষ্টিতে আমার এই যে পালং শাকগুলো একটুখানি দেখছি হেলে দুলে একেবারে পড়ে গেছে। আর পালং শাক যে অবস্থায় এখন আছে তাতে মনে হচ্ছে না মরে যাবে, কারণ ওটা একটু রোদ হলেই আবার মাথা তুলে নেবে। আর এই দিকে দেখতে পাচ্ছি লঙ্কা তুলে নিয়েছিলাম এই যে টবের গাছের, আর প্রচুর ফুল এসছে আবার। আর কয়েকদিন বেশ একটু গরম দিল, এই যে আমাদের এখানে একটু বৃষ্টি কয়েকদিন কম হলো, তাতেই কিন্তু গাছের চেহারা আবার দেখুন কেমন হলুদ হলুদ হয়ে গেছে। আর টমেটো গাছগুলো একদম ঠিক আছে, এগুলো কিন্তু বৃষ্টিতে পড়ে যায়নি। এবারে চলুন একটু এই যে পোড়লটা তুলে নিই আজকে। পোড়লের গাছটা একদমই মরে গেছে। তো পোড়লটা কিন্তু পাকার আগেই গাছটা মরে গেল, কিন্তু পোড়লটা ম্যাচিওর হয়ে গেছে, ভেতরে খুব অনেক দিন ধরে পড়ে আছে, পেকেও গেছে মনে হচ্ছে। তো এমনিতে এখন যদি এরকম রেখে দিই, আশা করছি বীজটা ঠিকঠাক হয়ে যাবে। আমি সামনের বছর আবার এই পোড়লটা থেকে প্রচুর বীজ নিয়ে কিন্তু অনেকগুলো গাছ করতে পারবো। আর পোড়লের জাতটা তো খুবই সুন্দর, আপনাদের অনেকবারই বলেছি, আর বেশ অনেকগুলোই কিন্তু পোড়ল পাওয়া গেল। তো ওই গ্রো ব্যাগটাই আমি নিয়ে নিলাম এখানে। তো প্রথমেই চলুন বসাই আজকে টমেটোর চারা। আর এই গ্রো ব্যাগে আমি দেব 2টো টমেটোর চারা। আর চেরি টমেটো কিন্তু এখনও আমার আনা হয়নি, আর চেরি টমেটো তো অবশ্যই বসাবো। গত বছর বসিয়েছিলাম চেরি টমেটোটা, কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছিলো বসাতে। তো লাস্টে যে কিছুটা তবুও পেয়েছিলাম। আর শীতের প্রথম দিকে বসালে তো অবশ্যই খুব ভালো পাবো। তো একটা গ্রো ব্যাগে আমি 2টো চারাই দেবো। অনেক সময় আমার বন্ধুদের প্রশ্ন থাকে যে একটা গ্রো ব্যাগে কটা করে বীজ বা চারা বসাবো। তো এই যে টমেটো যেমন, আমার মনে হচ্ছে 2টো খুব ভালো করেই হবে একটা গ্রো ব্যাগে, কারণ একটা গ্রো ব্যাগে কিন্তু 12 ইঞ্চির এই যে গ্রো ব্যাগগুলোতে মাটি একদম কম ধরে না, অনেকটাই মাটি ধরে। কিন্তু 9 ইঞ্চি গ্রো ব্যাগ যেগুলো আছে সেগুলোতে আমার মনে হয় একটা টমেটোর চারাই ভালো হবে, তাহলে গাছটা বড় হতে পারবে। আর 2টো দিলে 2টো গাছই সরু হবে, অত ভালো হবে না। তো এই যেখানে আমি 2টো দিয়ে দিলাম, খুব ভালোই হবে আশা করছি। তো এবারে চলুন অন্যদিকে যাই, একটু বীজ বপন করি। তো আজকে আমি এই যে এই বেডের মধ্যে একটা সাইডে একটুখানি জায়গা নেব, কারণ এই বড় বেডটাই আমি অনেক কিছুই শীতের বসাবো। তো সেগুলোর চারা এখনও পর্যন্ত ওঠেনি যেগুলো বসাবো। তো এখানে আজকে আমি দিয়ে দেবো একটুখানি সর্ষে। আর অনেক দিন ধরেই বেশ ভাবছি যে একটু সর্ষে দিয়ে দিলে ভালো হতো, তো সে আর দেওয়া হচ্ছে না। তো আজকেই চলে এলাম, এই যে একটুখানি সর্ষে এখানে দিয়ে দেবো। আর সর্ষেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, আর শাক খেয়ে ওটাকে খুব তাড়াতাড়ি তুলেও ফেলা যাবে, খুব বেশি দিন আমার বেডটা জুড়ে রাখবে না। তো অল্প একটুখানি দিয়ে দেবো আমি এখানটা সর্ষে, কারণ একদম অল্প একটু জায়গায় আমি করব। আর এই যে সর্ষের শাক ওঠার সাথে সাথে যদি খুব বেশি আবার 2-3 দিন বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল আছে। আর যদি একটু বড় হওয়া পর্যন্ত বৃষ্টিটা তেমনভাবে না হয় তাহলে আর কোনো প্রবলেম নেই। আর বৃষ্টিটা যদি দিনে একবার করে এক পশলা অল্প করে হয়ে যায় তাহলে কিন্তু আরও গাছের জন্য খুব ভালো। খারাপ হচ্ছে একটানা যদি সেই চলতেই থাকে, বৃষ্টি চলতেই থাকে, তখন গাছের জন্য খুব খারাপ হয়। আর প্রত্যেক দিন যদি এক পশলা করে বৃষ্টি হয়ে যায় তাহলে তো আরও ভালো। আমি তো বলি প্রত্যেক দিন হয়ে গেলে আমার জলটা দিতে হতো না। তো চলুন এবার একটু নিচে যাই।
তো এই যে এখানে নিয়ে এসেছি কিছুটা কপির চারা, ফুলকপির চারা। এইগুলো দাম নিয়েছে এক একটা 2 টাকা করে। দিয়েছে হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, হ্যাঁ 12টাই দিয়েছে। অনেক সময় 2-1টা বেশি দেয়, তো সেই জন্য আমি একটু গুনে দেখলাম, দেখি 2-1টা বেশি পেয়েছি নাকি। 2টা একটা ফ্রি পেলে তো বেশ ভালোই লাগে, কিন্তু একদমই নেই ফ্রি, একবারে 12টাই আছে। তো আমি যে এইখানে বসিয়ে দেবো, আর এই মাটিটায় একদম কিচ্ছুই নেই কিন্তু। এই মাটিটাই গত বছর যা সব দিয়েছিলাম তাই আছে। একটু গোবর সার দিয়ে নিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু গোবর সার মনে হচ্ছে নিচে একদম নেই, আর যেটুকু আছে সব মাটির সাথে মেশানো। তাও একবার দেখে নিই। এই যে এগুলো সব গোবর সার আর মাটি মিক্সড করাই আছে। এখানে এটা আছে ভার্মি কম্পোস্ট, এখানে আছে সব স্টোন চিপস, আর এগুলো মাটি না, গোবর সার নিচে কিন্তু নেই। তো এখন আমি আর গোবর সার এখানে ব্যবহার করছি না। আর এখানে একটা যা মরেই গেছে, শুকিয়ে একদম মাটিটা শুকিয়ে গেছে, আর এটা মরেই গেছে, জল দেওয়া হয়নি। তো গাছগুলো বসিয়ে ফিরে আসছি। তো একদম কমপ্লিট হয়ে গেছে আমার এই যে বসানো গাছ। আর প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমি একটু মাটি বেশি বেশি করে দিয়ে রেখেছি। দেখুন, এটা আমি করেছিলাম কালকে বিকেলবেলায়। ভাগ্যিস মাটিগুলো একটু চাপা দিয়ে দিয়ে রেখেছিলাম, তা না হলে কিন্তু রাত্রে যে এই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাতে গাছগুলো একদম হেলে পড়ে নষ্ট হয়ে যেত। তো যেহেতু গাছের গোড়াতে বেশ খানিকটা করে মাটি উঁচু উঁচু করা ছিল, সকালবেলাতে আমি কিন্তু দেখলাম একদম কোনো অসুবিধা হয়নি। তো আপনারাও যখন এই যে কপির চারা এখন বসাবেন, গোড়ায় কিন্তু একটু বেশি করে যেরকম মাটি দিয়ে রাখবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আর এই সময় কিন্তু ফুলকপিটা যদি বসিয়ে একটু কষ্ট করে যত্ন করলে কিছুদিন পরই দেখবেন ফুলকপির চেহারাগুলো খুব সুন্দর হয়ে যায়। এখন কিন্তু চেহারা তো ভালো হবে না, এই যে এরকম টিং করবে, তারপরে একটু ঠান্ডা পড়তেই খুব সুন্দর চেহারা হয়ে কিন্তু ফুলকপি পাবেন খুব তাড়াতাড়ি। তো এই যে যেগুলো ছাদেও কিন্তু আমি সেদিন এর আগের দিন বসিয়ে দিয়েছিলাম কয়েকটা। তো ছাদের চারাগুলো সবসময় নিচের গাছ থেকে ছাদের গাছগুলো একটু ভালো হয়, তার গ্রোথও হয় ভালো, আর সবজিও ভালো পাওয়া যায়। তো 2-1টা আবার একেবারেই মরো হয়ে রয়েছে। তো এখানে 2টো চারা মরেও গেছে। তো ওখানেই আমি আরও 3টে চারা বসিয়ে দেবো। আর ছাদের মাটিটা কিন্তু ভীষণ সুন্দর, এই যে নিচেও আমি বসালাম আর ছাদেও যে বসাতে এলাম, এখানে গ্রোথ হতে বাধ্য, কারণ নিচের মাটিটা কিন্তু যেহেতু গোবর সার দেওয়া নেই, অনেকটাই শক্ত। আর এই যে ওপরে প্রচুর পরিমাণে গোবর সার থাকার কারণে মাটিটা এত নরম আর ঝুরঝুরে, এই রকম মাটিতে বসালে যে কোনো সবজিই কিন্তু সুন্দর হবে। তো শীতের একদম যদি আমরা মুখে মুখে ফুলকপি পেতে চাই, তাহলে কিন্তু এই যে এখনই আপনাদের বসাতে হবে, আর একটু কষ্ট করে আপনারা যত্ন করে রাখলেই একদম খুব সুন্দর সময়ে ফুলকপিটা পাবেন। আর কালকে এই যে আমি দিয়ে গেছিলাম যে পানাটা, ও কিন্তু নিজের পছন্দ মতো জায়গা পেয়ে খুব ভালো আছে। আর এখানে একটুখানি জল দিয়ে দেবো। এই যে দেখুন কপির চারাগুলোও কিন্তু আমি চারপাশে মাটিটা বেশ উঁচু উঁচু করে দিয়েছি, আর ভাগ্যিস উঁচু করে দিয়েছি, নালে রাত্রে যা বৃষ্টি হয়েছে তাহলে আর একটাও খুঁজে পাওয়া যেত না মনে হয়। তো কমপ্লিট হয়ে গেল, এখানেও আমার 6টা কপির চারা এখানে দিয়ে দিলাম, 3টে ছিল 3টে দিলাম। তবে বাঁধাকপি, ওলকপি এগুলোর চারা কিন্তু এখনও বাজারে আসেনি। আমি বাঁধাকপিটাও খোঁজ করেছিলাম, কিন্তু বাঁধাকপি পাইনি। আর এখন থেকে যদি আমরা কিছু কিছু করে শীতের সবজি বসাতে থাকি, তাহলে সুবিধা হবে সব থেকে একটাই, যে আপনার গার্ডেন কিন্তু কখনো সবজি ছাড়া হবে না। কারণ এই যে গরমের সবজি শেষ হয় আর শীতের সবজি রেডি হতে মাঝখানে কিন্তু একটা গ্যাপ পড়ে যায়, ওই সময়টা বাগানে কিছু পাওয়া যায় না। তো আমরা গরমের সবজি থাকতে থাকতেই যদি কিছুটা শীতের সবজি বপন শুরু করে দিই, তাহলে কিন্তু কখনো আপনার বাগান সবজি ছাড়া হবে না। তো আপনারাও যদি অল টাইম বাগান থেকে সবজি চান, তাহলে কিন্তু এরকমভাবেই আপনাদের বীজ বপন বা চারা বসাতে হবে সব সময়। তো চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে। আর যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।
টাটা।